টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে দুটি গাড়ি। শনিবার রাত 12:30টার দিকে টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সে সময় বাড়িতে অবস্থান করছিলেন কাদের সিদ্দিকী। বাড়ির কর্মচারীরা জানান, মাঝরাতে 15 থেকে 20 জন হেলমেট পরা ব্যক্তি বাড়ির সামনে আসেন। এ সময় মই দিয়ে বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে দেয়াল টপকে পালিয়ে যায় তারা। পরে বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ভেঙে যায় জানালার কাঁচ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, জড়িতদের শনাক্তে কাজ চলছে। জানাতারের ভিতর থেকে অকটেন তেল বাই করছে আর তেল কিছু নিয়ে আসছিল। পরে গাড়ির মধ্যে হামলা করছে। পরে আমরা শব্দ পাইছে উঠছি। আমরা কয়েকজন উঠে আসছি, লাঠি নিয়ে আসছিলাম। ওনারা সবটি পরে এখান থেকে বের হয়ে গেটের বাইরে এসে কত 15-20 মিনিট ডেলাডেলি করছে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, 144 ধারা জারি করার পরে এলাকার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? 144 ধারা জারি করা হচ্ছে টাঙ্গাইলের বাসাইল উপজেলায়, যেখানে কৃষক শ্রমিক জনতা লীগের যিনি সভাপতি রয়েছেন সেই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর পক্ষ থেকে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হওয়ার কথা রয়েছিল বিকেল 3টাতে। একই সময়ে ছাত্র সমাজের নেতৃত্বে আরেকটি সমাবেশ ডাকে একই জায়গা থেকে, যে কারণে সেই জায়গাটিতে 144 ধারা জারি করা হয়েছে এবং এই কারণে বাসাইল উপজেলায় অনেকটা থমথমে রয়েছে এবং কিছুটা উত্তেজনা বিরাজ করছে। এর সাথে যদি আমি যোগ করি, গত রাত 12:30টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর যে শহরের বাসা রয়েছে টাঙ্গাইলে, সেই আকুর টাকুর পাড়া বাসায় আক্রমণ চালায় একদল দুর্বৃত্ত। এই বাড়িতে যারা ছিল তাদের ভাষণ অনুযায়ী 15 থেকে 20 জনের একটি দল এই বাসায় আক্রমণ করে এবং সেই সময় যাতে বাসার বিভিন্ন কাচের জানালা ভেঙে ফেলে এবং ভিতরে যে দুটি গাড়ি ছিল বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ব্যবহৃত দুটি গাড়ি, সেই গাড়ি দুটি ভাঙচুর চালায়। সেই সময় বাসা থেকে কেয়ারটেকার সহ 2-3 জন বেরোয় আসলে তারা দেয়াল টপকিয়ে চলে যায় এবং বাইরে গিয়ে তারা আবারও সেখান থেকে ইট নিক্ষেপ করে। এরপর বাড়ির যারা সদস্য ছিল তারা পুলিশের সহায়তা চাইলে দ্রুততম সময়ের মাঝে পুলিশ এখানে চলে এসে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর সাথে যদি যোগ করি, এই যে উদ্ভূত পরিস্থিতি অর্থাৎ মুক্তিযোদ্ধার যে সমাবেশ স্থলটা 144 ধারা জারি করা হলো এবং বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাড়িতে যে ভাঙচুর করা হলো, এই বিষয়ে তিনি একটা নাগাদ একটি সংবাদ সম্মেলন করবেন বলে আমাদেরকে জানিয়েছে। এর সাথে যোগ করি, আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইলের সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে ঘটনা শোনার সাথে সাথে তারা কাদের সিদ্দিকীর বাড়িতে এসেছেন এবং আসার পরেই তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং কে এবং কারা এই হামলা করেছে এ বিষয়ে তারা জানার চেষ্টা করছে এবং পুলিশ এ বিষয়ে কাজ করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। তবে শহরের অবস্থা একদমই স্বাভাবিক রয়েছে। টাঙ্গাইল শহরের অবস্থা, যেখানটাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির কাদের সিদ্দিকীর বাড়ি, তবে উত্তপ্ত রয়েছে। দ্রুত স্বাভাবিক হোক, এটাই সকলের প্রত্যাশা। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।